ওলামায়ে কেরামকেও বলে দেই, শুধু তো বারবার স্লিপ দিতেছেন, শেষ করলে ভালো হয়, শেষ করলে ভালো হয়। এত ভয় পাইলে মাহফিল করা যায় না, এত ভয় পেলে মাহফিল করা যায় না। এদেশে ভাড়াটিয়া হিসেবে আমরা থাকতে আসি নাই। এদেশে মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে গভর্নমেন্ট আমরা পরিচালনা করি। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমরা কথাবার্তা বলে মাঠে ময়দানে কথা বলি, তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আমরা সেখানে কার্যক্রম পরিচালনা করি। প্রশাসনের সর্বোচ্চ স্তরের পর্যায় পর্যন্ত আমাদের সম্পর্কে কথাবার্তা পরিষ্কার। অনুমোদিত মুসলমান সন্তানদের জন্য ধর্ম বান্ধব কোরআন সুন্নাহ ভিত্তিক সাধারণ শিক্ষা ব্যবস্থার পাঠ্যসূচির মাধ্যমে শিক্ষা প্রদান করতে হবে। ওলামায়ে কেরাম হাজার হাজার মসজিদ এবং মক্তব তৈরি করেছেন। মসজিদগুলো অতিরিক্ত কোন মসজিদ সেখানে নাই। আমি আজও সেই রোহিঙ্গার শরণার্থী শিবির থেকে আপনাদের এখানে এসে হাজির হয়েছি। প্রত্যেকটা মসজিদে এমন অবস্থা, জামাতের সময় শেষ কাতারেও নামাজে জায়গা পাওয়া যায় না, বরং প্রতিটা মসজিদে দ্বিতীয় জামাত সানি জামাত করতে হয়। কাজেই এটাও অপপ্রচার করা হচ্ছে সেখানে মসজিদ নাকি বেশি হয়ে গেছে। মসজিদ বেশি হয় নাই, বরং লক্ষ লক্ষ রোহিঙ্গা মুহাজিরদের জন্য আরো মসজিদের প্রয়োজন আছে। মক্তবগুলোতে 500-600 রোহিঙ্গা সন্তান সকাল দুপুর সন্ধ্যাবেলায় কোরআনের তালিম এবং বিভিন্ন রকম শিক্ষা তারা গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ, এই শিক্ষা চলবে। এনজিওরা শিক্ষা প্রদান করতে চাইলে বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারের অনুমোদিত ইসলাম বান্ধব কোরআন ভিত্তিক শিক্ষা কারিকুলামের মাধ্যমে তাদেরকে শিক্ষা প্রদান করতে হবে। অন্যথায় ওরা এদেরকে খ্রিস্টান বানিয়ে এই 4 থেকে 5 লক্ষ রোহিঙ্গা শিশুদেরকে ধর্মান্তর করবার মাধ্যমে আগামী 40-50 বছর পর বাংলাদেশের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের অখণ্ডতাকে ধ্বংস করে খ্রিস্ট রাজ্য বানানোর পায়তারা করছে তারা। কাজেই দেশপ্রেমিক স্বাধীনতাকামী গোটা বাংলাদেশের রাজনীতির ঊর্ধ্বে উঠে, দলমতের ঊর্ধ্বে উঠে গোটা বাংলাদেশকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে, এক কথার মধ্যে আসতে হবে। যদি একটা রোহিঙ্গা শিশুকে ছিনতাই করবার কোন পায়তারা চালানো হয়, যদি একটা রোহিঙ্গা শিশুর ঈমান হরণ করবার সেবার আড়ালে কোন ষড়যন্ত্র দানা বেঁধে উঠতে দেখা যায়, এদেশের ওলামায়ে কেরাম বরদাস্ত করবেন না। ধর্মপ্রাণ মুসলমান রোহিঙ্গা মুসলমানদের সন্তানদের ঈমানকে হেফাজত করবার জন্য প্রয়োজনে টেকনাফের দিকে লংমার্চ করতে হবে। মুহতারাম হাজিরিন, কথা শেষ করছি। যদি একটা মুসলমানের সন্তানের ঈমান হরণ হয়ে যায়, সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে লক্ষ্য করে বলি, কিয়ামতের দিন তার শহীদ বাবা আল্লাহর কাছে বিচার দায়ের করবে যে আমি ঈমানের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছিলাম। আমার ইয়েতিম সন্তান পার্শ্ববর্তী বাংলাদেশে গিয়েছিল, সে দেশের অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী আমার সন্তানের ঈমান রক্ষা করবার ব্যবস্থা করে নাই। বাংলাদেশের সেনাপ্রধান প্রশাসনকে বলি, যদি একটা রোহিঙ্গা শহীদের সন্তান যদি আমাদের বেখেয়ালির কারণে, আমাদের অবহেলার কারণে ঈমান হারা হয়ে যায়, কিয়ামতের দিন হাউজে কাউসারের পানির গোড়ায় আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে শহীদ বাবা মা আমাদের বিরুদ্ধে নালিশ দায়ের করে দিবে। ওলামায়ে কেরামকেও বলে দেই, শুধু তো বারবার স্লিপ দিতেছেন, শেষ করলে ভালো হয়, শেষ করলে ভালো হয়। এত ভয় পাইলে মাহফিল করা যায় না, এত ভয় পেলে মাহফিল করা যায় না। এদেশে ভাড়াটিয়া হিসেবে আমরা থাকতে আসি নাই। এদেশে মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে গভর্নমেন্ট আমরা পরিচালনা করি। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমরা কথাবার্তা বলে মাঠে ময়দানে কথা বলি, তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আমরা সেখানে কার্যক্রম পরিচালনা করি। প্রশাসনের সর্বোচ্চ স্তরের পর্যায় পর্যন্ত আমাদের সম্পর্কে কথাবার্তা পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলাম ছিল, ইসলাম থাকবে। রোহিঙ্গা শরণার্থী শিবিরে
যতগুলো মসজিদ তৈরি করা হয়েছে, মসজিদগুলোকে কিছু কিছু মসজিদ ছিনতাই করবার পায়তারা হচ্ছে। যদি একটা মসজিদের একটা কোটি উঠানোর চেষ্টা করা হয়, টেকনাফ থেকে তেঁতুলিয়ায় নতুন মুক্তিযুদ্ধ শুরু হবে।